হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে আমরা ইংলিশ শেখার একটা জার্নি শুরু করেছি। তো আজকে থেকে মূলত শুরু হচ্ছে। শুরু অনেকদিন আগে থেকেই হয়েছে। আজকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলা নিয়ে আলোচনা করব এবং প্রাথমিক ধারণা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। দেখো, আমি এখানে কয়েকটা সাবজেক্ট লিখেছি এবং তোমার কিছু অক্সিলিয়ারি ভার্ব লিখেছি বা বি ভার্ব লিখেছি। বি ভার্ব না পারলেও হবে, শুধু শুনে রাখো, ঠিক আছে? দেখো, আমি এখানে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, ইউ, দে, হি, সি, ইট, সাগর। এই সাগরের জায়গায় তুমি চাইলে তোমার নাম ইউজ করতে পারো। সাগরের জায়গায় সজীব হতে পারে, মিতালি হতে পারে, তারপরে বিজয় হতে পারে, শাহাদাত হতে পারে। তো যে কারো নাম হতে পারে। তারপরে লিখেছি মাই মাদার। তো এই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ তুমি লিখতে পারো। মাই ফাদার হতে পারে, মাই সিস্টার হতে পারে, মাই ডটার হতে পারে, মাই সন হতে পারে। এবং মায়ের জায়গায় তুমি যে কোনো কি লিখতে পারো, পজিটিভ লিখতে পারো। ইউর মাদার হতে পারে, ইউর ফাদার হতে পারে, ইউর সিস্টার হতে পারে, ইউর ডটার হতে পারে, অথবা দেয়ার মাদার হতে পারে, অথবা হার মাদার হতে পারে, অথবা হিজ মাদার হতে পারে। কোনো কিছু সমস্যা নেই। অথবা সাগরস মাদার হতে পারে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো, হি হচ্ছে পুরুষবাচক, সি হচ্ছে এ, মানে হি হচ্ছে পুংলিঙ্গ, সি হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, এখন দেখো কোনটার সাথে কি ভার্ব হবে। আমি এটা লিখেছি। আই এর সাথে এম হবে, উই এর সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে। এইখানে দুটা ইউ লিখেছি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো দুটো ইউ তো একই রকম, তাহলে দুটো লেখার মানে কি? দেখো, ইউ আর মানে তুমি হও, ইউ আর তোমরা হও। ঠিক আছে, একটা হচ্ছে সেকেন্ড পারসন আর একটা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দে এর সাথে আর হবে, হি এর সাথে ইজ হবে, সি এর সাথে ইজ হবে, ইট এর সাথে ইজ হবে, সাগরের সাথে ইজ হবে, যে কোনো নামের সাথে ইজ হবে, মাই মাদারের সাথে ইজ হবে, যে কোনো রিলেটিভের সাথে ইজ হবে। তো আমরা যদি এটার বাংলাটা জানি তাহলে আমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, সি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়। এই ইট ইজ বলতে বস্তুবাচক। ঠিক আছে, সাগর ইজ সাগর হয়, সজীব ইজ সজীব হয়। এখন তুমি তোমার চাইলে গার্লফ্রেন্ডের নাম অথবা বয়ফ্রেন্ডের নাম এখানে লিখতে পারো, কোনো কিছু সমস্যা নেই। তোমার নামটাই লিখো, তোমার নাম বলে ইজ দিয়ে দিবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাই মাদার ইজ আমার মা হয়। তুমি চাইলে ইউর গার্লফ্রেন্ড ইজ তোমার গার্লফ্রেন্ড হয়, তুমি চাইলে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে সেন্টেন্স মেকিং এর সূত্র। এটা শিখলে তুমি কথা বলতে পারবা। এখন দেখো, আমি যে কথাটা বলবো তুমি সে কথাটা বলবা না। ঠিক আছে, যেমন আই এম টিচার, আমি হই শিক্ষক। আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। আই এম স্টুডেন্ট, আমি হই ছাত্র। আই এম আ ডক্টর, আমি হই একজন ডক্টর। অর্থাৎ এই আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, সাগর ইজ, মাই মাদার ইজ এর পরে তুমি যে কোনো নাউন অথবা এডজেক্টিভ লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুমি এগুলা প্র্যাকটিস করো। যেমন আমি যদি শুধু ডক্টর নিয়ে একটু প্র্যাকটিস করি তোমাদের সামনে, আরো ভালো করে বুঝতে পারবা। আই এম ডক্টর, আই এম আ ডক্টর, এখানে একটা দিলে বেশি ভালো হবে। হ্যাঁ, আই এম আ ডক্টর, আমি হই একজন ডক্টর। উই আর ডক্টর, তারা হয় ডক্টর। উই আর আ ডক্টর হবে না, কারণ আমরার সাথে এ যাবে না। উই আর ডক্টর, আমরা হই ডক্টর। ইউ আর আ ডক্টর, তারা হয় একজন ডাক্তার। ইউ আর ডক্টর, তোমরা হও একজন ডক্টর। দে আর ডক্টর, তারা হয় একজন ডক্টর। হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। শি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। ইট ইজ আ ডক্টর, ইয়া হয় একজন ডাক্তার। সাগর ইজ আ ডক্টর, সাগর হয় একজন ডাক্তার।
মাই মাদার ইজ আ ডক্টর, আমার মা হয় একজন ডাক্তার। আশা করি আজকের ক্লাসটি তুমি সুন্দর করে বুঝতে পেরেছো। যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা দেশ বা দেশের বাহিরে আছো, ইংলিশটাকেও শুরু থেকে শূন্য থেকে শিখতে চাও, তারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866681। যে কোনো প্রশ্ন তোমাদের মাঝে যদি থাকে ইংলিশ নিয়ে, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও। সকলে ভালো থেকো, সুখে থেকো এবং আমার জন্য আশীর্বাদ করো। টাটা, বাই বাই।